আজকের রান্না কিন্তু একদম সবুজে সবুজে ভরপুর। রেস্টুরেন্টের মতো কিন্তু একদম ঘরোয়াভাবেই বানিয়েছিলাম সবার পছন্দের পালং পনির। নিয়েছি একদম টাটকা পালং শাক। শাকটাকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 2 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। জলে সামান্য পরিমাণে নুনের ব্যবহার করেছি। এবার একদম বরফ জলে কিছুক্ষণ রেখে দেব। এতে করে পালং শাকের সবুজ রঙটা একদম বজায় থাকবে। এবার শাকের এক্সেস জলটা একটু চেপে ফেলে দিয়ে মিক্সিং জারে পালং শাক, কিছুটা ধনেপাতা, 8 থেকে 10টা কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কার হাফ চামচের মতো লেবুর রস দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। লেবুর রসটা অবশ্যই দেবার চেষ্টা করবে, এতে ব্লেন্ডিংয়ের সময় শাকের রঙটা একদম নষ্ট হবে না। এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তাতে টুকরো করা পনির আর সামান্য নুন ছড়িয়ে হালকা সোনালী রঙের করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়েছি 1 চামচ বাটার, হাফ চামচ গোটা জিরে, 1 চিমটে হিং আর হাফ চামচের মতো আদা বাটা। এরপর এই সব কিছুকে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব টুকরো করা টমেটো। টমেটোটা একটু নেড়ে নিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এতে সামান্য জল দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে দিয়েছি পালং শাকের পেস্ট। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। ভালো মতো তেল ছেড়ে আসলে দিয়েছি প্রয়োজন মতো নুন আর চিনি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সবশেষে ওপর থেকে কিছুটা কসুরি মেথি আর সামান্য বাটার দিলেই রেস্টুরেন্টের মতো পালং পনির কিন্তু একদম রেডি। যা গরম গরম রুটি হোক বা নান, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।